যে খাবারটা তারা খাচ্ছে আমার মাঝে রাস্তার মানুষ এই খাবারটা খায় না। এত নর্মাল একটা খাবার বাড়ি থেকে চিড়া মুড়ি শুকনা কিছু খাবার তারা বেঁধে নিয়ে এসছে, সেগুলো এখানে খাচ্ছে বসে বসে। পৃথিবীর কোনো ইতিহাসে এই শিক্ষক সমাজকে তাদের দাবির জন্য তাদের বাড়ি ভাড়া এবং বেতন, বাড়ি ভাড়া এবং আবার চিকিৎসা ভাতা, এটার জন্য কোনো জায়গায় পৃথিবীর কোনো দেশে কিন্তু এভাবে রাস্তা পড়ে থাকতে হয় না, শুধু বাংলাদেশে থাকে। আমাদের সবচেয়ে কষ্ট হচ্ছে যে সব জায়গারই মূল্যায়ন হচ্ছে বাংলাদেশের, শুধু আমাদের শিক্ষকদের মূল্যায়নটা হচ্ছে না। আমি এটুকু শুধু বলবো। তা আমি দাবি করব সরকারের কাছে যে আমাদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবিটা যেন দ্রুত মেনে নেওয়া হোক, এবং দাবিটা মেনে নিলেই আমরা কিন্তু আমাদের ক্লাসে ফিরে যাব। আমরা এই যে পলিথিন দেখছেন, এই যে পলিথিন, আমাদের হাজার হাজার শিক্ষক এখানেই শুয়ে থাকে। জি, ধার দেনা করে ঢাকা এসছে, ভালোভাবে তারা খেতেও পারছে না, এবং যে খাবারটা তারা খাচ্ছে আমার মাঝে রাস্তার মানুষ এই খাবারটা খায় না। এত নর্মাল একটা খাবার বাড়ি থেকে চিড়া মুড়ি শুকনা কিছু খাবার তারা বেঁধে নিয়ে এসছে, সেগুলো এখানে খাচ্ছে বসে বসে। এবং এটা অত্যন্ত কষ্টকর, একজন শিক্ষকের জন্য এটা অত্যন্ত কষ্টকর। এভাবে একটা শিক্ষক সমাজকে এভাবে অপমানিত হতে হবে, আমার মনে হয় যে পৃথিবীর কোনো জায়গাতে এটা নাই, এটা আমি বিশ্বাস করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে আমি মনে করি যারা এই কথাটা বলছে তাদের শিক্ষা সম্পর্কে, শিক্ষক সম্পর্কে, প্রতিষ্ঠান তাদের নিম্নতম কোনো যোগ্যতা নেই। তাদের যদি যোগ্যতা থাকতো, একজন শিক্ষক তারা হচ্ছে একজন কি মানুষ গড়ার কারিগর, তারা কখনো তাদের কর্মে কখনো ফাঁকি দেয় না। যারা এটা করছে এটা তার অপপ্রচার এবং অপব্যাখ্যা, আমি এটুকু শুধু বলবো। এবং তাদের উচিত শিক্ষক সমাজকে এভাবে ছোট করে না দেখা। শিক্ষক সমাজ হচ্ছে সবার উপরে, প্রত্যেকটা শিক্ষককে সবাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি।